হ্যালো এভরিওয়ান, তো দেখতেই পাচ্ছ আমাদের আজকে নতুন আত্মীয় এসেছিল বাড়িতে। তো দেখো আত্মীয়রা এমনভাবে এসছে, এখন সবাই চলে যাচ্ছে। হ্যাঁ, তো পরে বলবো যে কে কে। তো এখন বাড়ি চলে যাচ্ছে। এদের বরগুলো আছে হিংসুটে, সবগুলো আগে পালিয়ে গেছে। এদিকে দেখো সকালে যা কাজ ছিল সব কাজ কিন্তু সারা হয়ে গেছে। এদিকে রুদ্রিক কিন্তু মাত্রই ঘুম থেকে উঠে চলে এলো আমার ক্যামেরার সামনে, আর এদিকে আমি বসে গেছিলাম চাল ঝাড়ার জন্য। তো দেখো সংসারে কত কাজই থাকে, তারপরেও কিন্তু সব কাজ সামনে রাখতে হয়। তো এদিকে আমাদের কিন্তু নতুন ধানের বলন গাড়া হচ্ছে, সেই জন্য বাড়িতে একটু কাজের চাপ বেশি, সেই জন্য আমি ভিডিও আপলোড করতেও পারছি না সেরকমভাবে। তো দুদিন থেকে কিন্তু দেখতেই পাচ্ছ ভিডিও আপলোড করছি না। তো দেখো কালকে ছিল আমাদের, কালকে তো একদম সময় পাইনি তোমাদের সাথে আড্ডা দেওয়ার। তো আজকে একটু চলে এলাম তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য এবং আমার একটি নতুন ব্লগ নিয়ে। তো তোমরা আমার ব্লগটা পুরোটা দেখবে, আর তোমরা কীরকম ব্লগ দেখতে চাও অবশ্যই বলবে। আর এই দেখো আমি যে বসে গেছিলাম চাল ঝাড়ার জন্য, এখানে কিন্তু চাল ঝাড়তে বসে কতবার উঠছি আর কতবার বসছি তারও ঠিক নেই। তো অনেকগুলো চাল আছে, তো সবগুলো কি আমি ঝাড়তে পারবো মনে হচ্ছে না, কারণ আমি সেরকম একটা চাল ঝাড়তে পারি না। কারণ আমি বাড়িতে যখন ছিলাম আগে, মেয়েরা যখন বাড়িতে থাকে তখন কিন্তু বাড়ির কাজ সেরকম একটা করে না, আর বিয়ে হয়ে যাওয়ার পর কিন্তু মেয়েদের সব কাজই করতে হয়, সে তুমি পারলেও করতে হবে না পারলেও করতে হবে। যদি সেটা না করতে পারো তাহলে কিন্তু তোমাকে অটোমেটিকলি কথা শুনতে হবে সবার কাছে, তাই না? যে কী শিখেছো কী শিখেছো। বলে আগের দিনের যারা আছে তারা বলে আমরা বাড়ির সব কাজ করেছি, কিন্তু এখনকার যেটা আছে এখনকার কিন্তু সবাই বাড়ির কাজ করে না, মেয়েরা এখন লেখাপড়া করে, পড়াশোনায় মন থাকে। তো তারা বাড়ির কাজ কী করে করবে, সে স্কুল টিউশন এসব পড়েই, কলেজ এসব পড়েই কিন্তু তাদের দিনটা কেটে চলে যায়। তো তারা বাড়ির কাজ করার সময় কি পাবে? পাবে না। সেরকম আমিও করিনি বাড়িতে কোনো দিন এসব কাজ। তো এখানে এসে দেখো আমি কোনো দিন করিনি, তবুও আস্তে আস্তে প্রায় 5 বছর হয়ে গেলো বিয়ে হয়েছে। তো একটু একটু করে কিন্তু শিখে গেছি, আর সেরকম একটা পারি না, কিন্তু তবুও চেষ্টা করছি, দেখি আস্তে আস্তে হয়ে যাবে। এত রৌদ্রু, সকালে মাঠে গরু দিয়েছিলাম, তো এখন নিয়ে আসছে। দেখো কত রৌদ্রুর মধ্যে গরুগুলো দিয়েছি। তো আমি তো দেখতেই পাচ্ছ যে আমি মাঠে গরু দিয়েছিলাম সকালবেলা বেঁধে। তো সকালবেলা গরু দেওয়ার জন্য গরুগুলো এখন আমি নিয়ে যাচ্ছি, তারপর কিন্তু প্রচণ্ড রোদ উঠে, এত রোদ্রে মানুষই থাকা যাচ্ছে না, মানুষের মতো কিন্তু গরুও হাঁপিয়ে যায়, তাই না? তো আমি ওদেরকে খাওয়াবো জল খাওয়ানোর জন্য কিন্তু আমি চলে এলাম নেওয়ার জন্য মাঠে। তো চলো বাড়ি নিয়ে যাই এদের।